ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে CC14 পেপার রয়েছে, CC14 পেপার অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এই পেপারটা যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছিল 2021, 22 এবং 23, এই প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো এসেছিল সেই শর্ট কোশ্চেনগুলো আমরা একত্রে আজকের একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে তোমাদের যে CC13 পেপার রয়েছে, এই CC13 পেপারের হচ্ছে শর্ট কোশ্চেন সলভ করা রয়েছে, তোমরা দেখে নিও যারা এখনো দেখোনি। আর যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে তোমাদের যে 6 সেমিস্টারে যাবতীয় হচ্ছে সাজেশন বা শর্ট কোশ্চেন হচ্ছে অ্যান্সার এবং হচ্ছে সাজেস্টিভ হচ্ছে শর্ট কোশ্চেন কিছু নিয়ে আলোচনা হচ্ছে পরবর্তীকালে হবে, সেগুলো পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখন দেখো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল এবং তার উত্তরগুলো কি কি রয়েছে। আমরা প্রথমে আলোচনা করব 2021 সালে যে প্রশ্নগুলো পড়েছিল। দেখো 2021 সালে প্রথম যে প্রশ্নটা পড়েছিল, ভারতের অসামরিক কীর্তক বা ICS এর অবসান কবে হয়? উত্তর হবে 1980 সালে। নেক্সট প্রশ্ন, রাজ্য সচিবালয়ের প্রধান কে? উত্তর হবে রাজনৈতিক প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক প্রধান সচিব। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO দুটি কাজ উল্লেখ করো। উত্তর হবে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা যে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা। 2 নম্বরে, চিফ এক্সিকিউটিভ হিসাবে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে সাহায্য। পরের প্রশ্ন, তৃণমূল স্তর পরিকল্পনা বলতে কি বোঝো বা কি বোঝায়? উত্তর হবে তৃণমূল স্তর পরিকল্পনা মূলত একটি কৌশল যা সম্প্রদায়ের মানুষের উন্নয়নমূলক চাহিদা চিহ্নিত করতে, তাদের অগ্রাধিকার দিতে এবং কার্যকর প্রকল্পগুলি প্রণয়ন করতে সাহায্য করে, যাতে সীমিত সম্পদের সাথে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক উন্নয়ন অর্জন করা যায়। পরের প্রশ্ন, সরকারি আধিকারিকদের জন্য ভারতের একটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম লেখো। আমি দুটো রেখেছি, প্রথমটা রেখেছি মুসৌরির ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, আর 2 নম্বরে হায়দ্রাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ। পরের প্রশ্ন, বাজেট কি? উত্তর হবে বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নাম বাজেট। পরের প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটি কি? উত্তর হবে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত বার্ষিক ব্যয় বরাদ্দ অনুসারে বা অনুযায়ী সরকারের বিভিন্ন বিভাগ যথাযথভাবে বরাদ্দকৃত অর্থ ব্যয় করছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য যে কমিটির উপর ন্যস্ত থাকে তা সরকারি গাণিতিক কমিটি। পরের প্রশ্ন, কলকাতা পৌরসভার কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? কলকাতা পৌরসভা কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? উত্তর হবে 144টি। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? উত্তর হবে সংবিধানের 4th অধ্যায়ে নির্দেশমূলক নীতির 40 নম্বর ধারায়। পরের প্রশ্ন, নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 2015 সালের 1 জানুয়ারি। পরের প্রশ্ন, লোকায়ুক্ত কি? উত্তর হবে লোকায়ুক্ত হল ভারতের রাজ্য স্তরের একটি দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পালের সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন কি? উত্তর হবে নাগরিকদের সুরক্ষিত তথ্য সংগ্রহের অধিকার প্রদানের উদ্দেশ্যে 2005 সালের জুন মাসে
রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়। পরের প্রশ্ন, MGNREGA মনরেগা এর মূল উদ্দেশ্য কি? উত্তর হবে MGNREGA এর মূল উদ্দেশ্য হল গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থান প্রদান। পরের প্রশ্ন, বড় কমিটি কি? উত্তর হবে পৌরসভার নতুন আইন অনুসারে 3 লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা যেখানে আছে সেই সব পৌরসভার জন্য কতকগুলি বড় কমিটি গঠনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কি? উত্তর হবে সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য হল 2010 সালের মধ্যে 8ম শ্রেণী পর্যন্ত সকল শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা। এবার দেখো 2022 সালে তোমাদের যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন কীর্তক ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোন সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? উত্তর হবে 1855 সালে। পরের প্রশ্ন, কোন দুটি পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রকীর্তককে নিয়োগ হয়ে থাকে? উত্তর হবে একে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, 2 নম্বরে সাক্ষাৎকারের মাধ্যমে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কীর্তক সহ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেবার প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মুসৌরিতে অবস্থিত। পরের প্রশ্ন, সচিবালয় কি? উত্তর হবে প্রশাসনিক কাজকর্মের নথি সংরক্ষণ ও ক্যাবিনেটের কাজে সাহায্য করার জন্য যে প্রতিষ্ঠান কাজ করে তাকে বলে সচিবালয়। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়? উত্তর হবে প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্থাটি ক্রমোচ্চ স্তরে বিন্যস্ত, যার সর্বোচ্চ আসনে থাকেন প্রধানমন্ত্রীর সচিব। এর নিম্ন স্তরগুলিতে রয়েছেন যথাক্রমে অতিরিক্ত সচিব, 3 জন যুগ্ম সচিব এবং 4 জন নির্দেশক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে 315 থেকে 320 নম্বর ধারায়। পরের প্রশ্ন, জেলা শাসকের অধীনস্থ 2 জন আধিকারিকের নাম লেখো। উত্তর হবে জেলা কৃষি আধিকারিক এবং 2 নম্বরে হবে জেলা আবগারি শুল্ক অধিকর। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লিখিত রয়েছে? উত্তর হবে সংবিধানের 4th অধ্যায়ে নির্দেশমূলক নীতির 40 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা করেন কে? উত্তর হবে চেয়ারম্যান। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? উত্তর হবে 1973 সালের পঞ্চায়েত আইন অনুসারে 1 বা একাধিক গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। রাজ্য সরকার প্রত্যেকটি গ্রামের নামানুসারে একটি গ্রাম পঞ্চায়েত গঠন করে। সংশ্লিষ্ট এলাকা থেকে 5 থেকে 30 জন সদস্য নিয়ে এই গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। পরের প্রশ্ন, কলকাতা পৌর প্রতিষ্ঠান বর্তমানে মোট কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? উত্তর হবে 144টি। পরের প্রশ্ন, কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল করে দেওয়া হয়? উত্তর হবে 2015 সাল। পরের প্রশ্ন, ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষক কে নিয়োগ করেন? উত্তর হবেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতে নাগরিক অধিকার সুরক্ষার চূড়ান্ত প্রহরী হিসাবে কোন আদালত কাজ করে? উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য কি? উত্তর হবে সমাজের সকলকে স্বাস্থ্য পরিষেবার সমানাধিকার প্রদান করা। 2 নম্বরে বলতে পারো স্বাস্থ্য পরিষেবাকে ন্যায্য ও সুলভ করে তোলা, বা এছাড়াও তোমরা দিতে পারো স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বজায় রাখা।
এবার দেখো তোমাদের 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার উত্তর। প্রথম প্রশ্ন, কোন সালে সর্বভারতীয় কীর্তক আইন প্রণীত হয়? উত্তর হবে 1951 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হবে ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় সর্বভারতীয় পরিষেবা সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ IAS, ভারতীয় পুলিশ পরিষেবা IPS এবং ভারতীয় বন পরিষেবা IFS অফিসারদের পদের বিবরণ রয়েছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে ক্যাবিনেট সচিব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় তার দিকে সতর্ক দৃষ্টি রাখেন। পরের প্রশ্ন, রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বরে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা। 2 নম্বরে পুরো রাজ্য সচিবালয়কে তিনি সাধারণভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। পরের প্রশ্ন, সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরেট এর মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর হবে মন্ত্রী এবং সচিবকে নিয়ে একত্রে গঠিত হয় সচিবালয় বা সেক্রেটারিয়েট। অন্যদিকে কার্যনির্বাহী প্রধানের কার্যালয় অধিদপ্তর বা ডাইরেক্টরেট হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, বিডিও কথাটির পূর্ণরূপ কি? উত্তর হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরের প্রশ্ন, মহকুমা শাসকের একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে মহকুমা স্তরে উন্নয়নের দায়িত্ব মহকুমা শাসকের। এছাড়াও আরেকটা দিয়ে রেখেছি, মহকুমা স্তরে সরকারি কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করেন মহকুমা শাসক। পরের প্রশ্ন, জেলার প্রধান রাজস্ব সংগ্রাহক কে? উত্তর হবে জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট। পরের প্রশ্ন, সংবিধানের 73তম সংশোধনীর একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর হবে 73তম সংশোধনীতে জেলা, ব্লক ও গ্রাম স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। এছাড়াও তোমরা দিতে পারো পঞ্চায়েতের প্রতিনিধিত্ব করার ন্যূনতম বয়স 21 বছর করা হয়। পরের প্রশ্ন, বাজেট কি? উত্তর হবে বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নাম বাজেট। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1950 সালের 15ই মার্চ। পরের প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখ। উত্তর হবে সরকারি গাণিতিক কমিটি গঠনের উদ্দেশ্য হল যে অর্থ আইনসভা কর্তৃক অনুমোদিত হয়েছে তা সঠিক খাতে ব্যয় করা হচ্ছে কিনা তা দেখা। পরের প্রশ্ন, লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি রোধ করা, নাগরিকদের অভিযোগের ক্ষতিপূরণ দেওয়া অর্থাৎ নাগরিক স্বার্থ রক্ষা করা এবং সরকারি দুর্নীতি প্রতিরোধ করা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্যগুলি কি? উত্তর হবে জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য হল মানুষের, বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র মহিলা এবং শিশুদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং অ্যাক্সেসকে উন্নত করা।